কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস, যেটা স্পেশাল ক্লাস বলতে পারো। তোমাদের বিশেষ অনুরোধে, তোমরা যারা এবারের মাধ্যমিক 2025-এর শিক্ষার্থী, তোমাদের অনুরোধে আজকে আমি মাধ্যমিক 2025-এর গণিত বিষয়ে কিছু তোমাদের সাজেশন দিয়ে দেব, যেখান থেকে এবারের মাধ্যমিক 2025-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে চলেছে। তোমরা মন দিয়ে আজকের ক্লাসটি দেখো। আমি আশা করি, বিশেষ করে আবারও বলি, আমি বিশেষ করে যাদের গণিত বিষয়ে ভীতি রয়েছে, যারা হয়তো নিজেকে ভাবছো যে গোটা বছর আমি ফাঁকি দিয়ে কাটালাম, কিছুই আমার অঙ্ক প্র্যাকটিস করা হয়নি, তো অঙ্কে বোধহয় আমি ফেল করে যাব। তো তোমাদের জন্য স্পেশালি আজকের ক্লাস। তোমাদের আমি একটা কথা বলতে পারি, যে অঙ্কগুলো আমি আজকে তোমাদের বলে দেব মাধ্যমিক 2025-এ, সেই অঙ্কগুলো পরীক্ষা হলে যাওয়ার আগে অন্তত একবারও অন্তত বাড়িতে চোখ বুলিয়ে যাবে। আমি আশা করি মাধ্যমিক গণিতে কেউ ফেল করবে না। তো চলো আজকের গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং এবং তোমাদের বিশেষ অনুরোধে যে ক্লাস শুরু করা যাক, সেই ক্লাস। তো আবারও সবাইকে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের পক্ষ থেকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। তো চলো শুরু করা যাক মাধ্যমিক 2025-এর ম্যাথামেটিক্স সাজেশন। দেখো, প্রথমেই বলে নিই, আমি সাজেশন ঠিক আমি অন্তত এই কথাটাই বিশ্বাস করি না। কারণ গণিত বইয়ের আমাদের টোটাল যে সিলেবাস তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম, সেই 100 নম্বরকে লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এগোনো উচিত। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা, যাদের পিঠটা এরকম দেওয়ালে ঠেকে গেছে, অর্থাৎ পেছন দিকে যাওয়ার মতো তাদের আর কোনো রাস্তা নেই, উপায় নেই, যারা নিজেকে অসহায় ভাবো, যারা ভাবো যে এবারের গণিতে তোমরা ফেল করতে পারো, শুধুমাত্র সেই সমস্ত আমার ভাই বোনেদের জন্য, আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আরও একবার আমি হাজির মাধ্যমিক 2025-এর গণিত বিষয়ক সাজেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম দিন যেদিন আমি গণিতের নম্বর বিভাজন বলেছিলাম, সেখানে বলেছিলাম যে গণিতের মোট এমসিকিউ টাইপ কোশ্চেন মনে করে দেখবে ছিল 6টি, শূন্যস্থান ছিল 5টি, ট্রু ফলস ছিল সত্য মিথ্যা 5টি, এবং 2 নম্বরের যে শর্ট টাইপ কোশ্চেন, সেই 2 নম্বরের কোশ্চেন ছিল কটি? 10টি। টোটাল কত হলো? 36। মোট আমাদের বলতে পারি আমরা শর্ট টাইপ কোশ্চেন ছিল 36 নম্বরের। তাহলে বাকি কত রইল? বাকি রইল 54 নম্বর। আর সেই 54 নম্বরের বড় যে বইয়ের সিলেবাস আমাদের গণিত বইয়ের, সেটা দেখেই অনেকের মনে হয়তো কোথাও বা গণিতের ভীতি জন্মাতে পারে, ভয়। তো ভয়কে আপাতত দূরে সরিয়ে রাখো। আমি তোমাদের কিছু ট্রিক্স এখানে দেব, যে কোন কোন অঙ্কগুলো করে গেলে একদম 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত, তোমরা জানো 5-এর দাগ পাটিগণিতের অঙ্ক, আর একদম 15-এর দাগ মানে রাশিবিজ্ঞান। তো সেই পাটিগণিত থেকে রাশিবিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটি দাগের বাছাই করা সেরা অঙ্কগুলো আমি তোমাদের বলে দেব। আপাতত তোমরা বইটা, মাধ্যমিক গণিতের যে বই, সে বইটি বের করে ক্লাসের সামনে এসে বসো। আমি বলে দেব, তোমরা যে কোনো জায়গায় নম্বরগুলো, শুধু পেজ নম্বর আমি উল্লেখ করে দেব, সেগুলো নোট করে নেবে। ক্লিয়ার? তো আমাদের আপাতত আজকের যে সাজেশন, সেটা মূলত 54 নম্বর, অর্থাৎ মাধ্যমিকের বড় অঙ্কগুলো নিয়ে। ক্লিয়ার? চলো শুরু করা যাক 5-এর দাগের অঙ্ক। তো 5-এর দাগের অঙ্ক বলার আগেই আমি তোমাদের দেখিয়ে দিতে চাই, আমার হাতে এই মুহূর্তে রয়েছে মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র। এই 24-এর প্রশ্নপত্র যদি আমি খুলি, তাহলে এখানে 5-এর দাগে রয়েছে পাটিগণিত, এবং সেই পাটিগণিতের নিয়ম কি বলেছিলাম? 2টো পাটিগণিত দেওয়া থাকবে, করতে হবে 1টি, নম্বর থাকবে 5। সেই 5 নম্বর পাওয়ার জন্য আমি তোমাদের বইয়ের যে সমস্ত অঙ্কগুলো দাগ দিয়ে দেবো, সেগুলো তোমরা নোট করে নাও। দেখো, 5-এর দাগের টুকে নেবে, কিন্তু আমি বলবো তোমরা হয় বইয়ে
ভালো করে মার্কিং করে নাও, আর না হলে স্ক্রিনশট মেরে রাখো, আর না হলে টুকে নাও। 5 দাগের অঙ্ক। চলো রেডি সবাই? দেখো প্রথমেই বলি পেজ, পেজ নম্বর, আর ডান দিকে লিখব অঙ্কের নম্বর যেটা, সেটা প্রয়োগ হতে পারে, কোষে দেখি থেকে হতে পারে, সেই নম্বরগুলো আমি ডান দিকে লিখব। প্রথমেই বলি পাটিগণিতের জন্য 110 পেজ খুলবে তোমরা বইয়ের। 110 পেজের কোন অঙ্কটি আছে না প্রয়োগ 18। ঝটপট লিখতে হবে কিন্তু। প্রয়োগ 18, বোঝা গেল? বইয়ের 110 পাতা খুলবে, সেখানে দেখবে প্রয়োগ 18তে একটা অঙ্ক আছে, মার্কিং করো সেটা। নেক্সট হচ্ছে পেজ 113, 113, সেখানকার কোন অঙ্ক না কোষে দেখি, সেখানে দেখবে কোষে দেখি 6.1, এবং সেই 6.1-এর যে অঙ্কটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে 13 অঙ্ক, অঙ্ক নম্বর 13। হয়ে গেল দুটো অঙ্ক। নেক্সট হচ্ছে 46 পেজে চলে যাও, পেজ নাম্বার 46, করতে হবে 13 অঙ্কটা, 13, এবং অবশেষে পেজ নাম্বার 47 তোমরা করবে অঙ্ক নাম্বার 19। তাহলে এই হচ্ছে আমাদের 4টে পাটিগণিত। 4টে পাটিগণিত বলে দিলাম, যার মধ্যে প্রবল সম্ভাবনা কোনো একটি পাওয়ার। আর তোমরা জানো একটি পেলেই ব্যাস কেল্লা ফতে, কারণ একটিই করতে হবে পাটিগণিত, যার জন্য নম্বর বরাদ্দ 5। দেখে নাও একবার অঙ্কগুলো। পেজ 110, পেজ 113, পেজ 46, পেজ 47। 110-এর প্রয়োগ 18, 113-র কোষে দেখি 6.1-এর 13, 46 পাতার 13 অঙ্কটা, 47 পাতার 19-এর অঙ্কটা। ক্লিয়ার? একবার দেখে নাও, স্ক্রিনশট দিতে ইচ্ছে হলে দিয়ে নাও, অথবা বইয়ে দাগ দিয়ে নাও। 5 দাগের অঙ্ক কিন্তু বলে দিলাম। নেক্সট হচ্ছে 6 দাগে আমাদের প্রশ্নে কি আছে না 6 দাগে আছে একটি সমাধান, সমীকরণ গঠন করে সমাধান অথবা সমাধান করা। তো সেই 6 দাগের জন্য আমরা যে সমস্ত অঙ্কগুলো করতে হবে আমাদের, সেগুলো এবার দেখে নাও। মুছে দিলাম 5 দাগ। 6 দাগে খুব সহজ এখান থেকে মাধ্যমিকে 3 নম্বর পাওয়া। তো আমরা চলে গেলাম সোজা 6 দাগে, যেটা আছে বীজগণিত। সেই বীজগণিতে সেই বীজগণিতের এখানে বলে দিলাম পেজ, এখানে বলে দিলাম অঙ্কের নম্বর অথবা কোষে দেখি। তো বীজগণিতে দেখো থাকবে তোমার দুটো, একটা সমীকরণ গঠন করে সমাধান, একটা এমনি সমাধান। তো আমি এখানে প্রথমেই তোমাদের বলি পেজ 11 চলে এসো। মাধ্যমিক গণিত বইয়ের পেজ 11 বের করেছো সবাই? 11 পাতায় দুটো অঙ্ক তোমাকে করতে হবে। একটা হচ্ছে কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 এর যে অঙ্ক দুটো করতে হবে, একটা XV এবং একটা XV II, অর্থাৎ 15টা এবং 18টা। কোষে দেখি 1.2 এর 15 এবং 18, 11 পাতায় আছে অঙ্ক দুটো। আর একটা হচ্ছে 13 পাতা খুলো, 13 পাতায় দেখো ওখানে 8-এর অঙ্কটা অথবা 9-এর অঙ্কটা, এই দুটো আছে সমীকরণ গঠন করে সমাধান, আর প্রথম দুটো আছে ডাইরেক্ট সমাধান। তাহলে কটা অঙ্ক হলো আমাদের বীজগণিতের? বিশেষ করে সমাধানের 4টে অঙ্ক। এই 4টের মধ্যে কিন্তু কপাল যদি সহায় থাকে তোমার, একটা অঙ্ক পাবেই পাবে। ক্লিয়ার? বীজগণিত দেখে নাও। বীজগণিতের 7 দাগের অঙ্ক, এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 মানে কোশ্চেনে মাধ্যমিকের 6 দাগে এই অঙ্কগুলো থাকবে, দেখে নাও। নেক্সট হচ্ছে মুছে দিলাম। এবারে 7 দাগ। 7 দাগে কোশ্চেনে কি আছে তোমরা জানো? 7 দাগে আছে 3 নম্বরের বীজগণিত। কি কি আছে সেখানে? হয় করণী না হয় অভেদ, হয় করণী না হয় অভেদ। 7 দাগের জন্য আমরা কোন কোন অঙ্ক করবো একবার দেখে নাও। 7 দাগ তোমরা সোজা চলে এসো 7 দাগে। সেখানে পেজ নাম্বার 161, পেজ নম্বর 161 পাতায় আছে তোমার প্রথমেই কোষে দেখি 9.3, কোষে
দেখি 9.3, এই 9.3 কোষে দেখির কোনটা করতে হবে না, এখানে আছে 2-এর সি ও ডি, অর্থাৎ এখানে দুটো অঙ্ক আছে, 2-এর সি আদারওয়াইজ ডি, দুটোর মধ্যে একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ওই 161 পাতারই 3-এর অঙ্কটা 6-এর 3, 6-এর 3 দেখে নাও। তাহলে এখানে মোট অঙ্ক কটা দিলাম, 1 2 3টে, 3টের মধ্যেই কিন্তু তুমি একটা অঙ্ক পেয়ে যাবে। আবারও বলি 161 পাতার কোষে দেখি 9.3-র 2-এর সিওডি, 161 পাতারই 6-এর 3-এরটা। ক্লিয়ার? এটা করণী অথবা ভেদ এর মধ্যে আছে। নেক্সট চলে যাব আমরা 8-এর দাগে। আচ্ছা 8-এর দাগে, এখানে 8-এর দাগ দিলাম, পেজ নম্বর লেখা আছে, অঙ্কের নম্বর লেখা আছে, এটা সেপারেশন করে নিলাম। 8-এর দাগে যে অঙ্কগুলো আছে দেখো, এখানে হয় অনুপাত থেকে, না হলে সমানুপাত থেকে। অনুপাত সমানুপাত খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের দুটো অঙ্ক থাকবে, যে কোনো একটা করতে হবে, নম্বর হচ্ছে 3। তো এই 3 নম্বর পাওয়ার জন্য তোমাদের 8-এর দাগের যে অঙ্ক, প্রথমেই চলে এসো 93 পেজ, পেজ 93, 93 বের করেছো, 93 পাতার প্রয়োগ 57, দাগ দাও তাড়াতাড়ি ঝটপট। প্রয়োগ 56 খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য। নেক্সট পেজ 97, 97 পেজে ওখানে রয়েছে কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3। আর এই 5.3-তে যে যে অঙ্কগুলো করতে হবে, 4-এর 2, 4-এর 2 দাগ দিয়ে দাও, 4-এর 2, 10-এর 1, 10-এর 1 দাগ দিয়ে দাও, 4-এর 2, 10-এর 1। আর একটা অঙ্ক 11-এর 3, 11-এর 3, ব্যাস। তাহলে 8-এর দাগ থেকে আমরা, সরি এখানে 97 পেজে আছে 4-এর 2, একটুখানি ভুল হয়েছে আমাদের, 97 পেজের 4-এর 2, আর এই 10-এর 1 কিন্তু এই পাতায় নাই, পরের পাতায় আছে। তাহলে আমরা লিখব পেজ নাম্বার 98, 98 পাতায় আছে 10-এর 1, পাতা উল্টিয়ে দাগ দাও। পরের পাতায় অর্থাৎ 99 পাতায় আছে 11-এর 3, 11-এর 3। তাহলে মোট কটা অঙ্ক হলো দেখো 8-এর দাগের। 8-এর দাগের প্রয়োগ 57, 93 পাতায়, কোষে দেখি 5.3-র 4-এর 2 97 পাতায় রয়েছে, 10-এর 1 98 পাতায় রয়েছে, 11-এর 3 99 পাতায় রয়েছে। অর্থাৎ 8-এর দাগের অঙ্ক আমাদের, যেটা কিনা অনুপাত সমানুপাতের অঙ্ক, 1 2 3 4, মোট 4টে অঙ্ক। তুমি এই 4টের মধ্যে 3 নম্বরের জন্য একটা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? চলো 9-এর দাগে কি অঙ্ক আছে দেখা যাক। মুছে দিলাম। এবারে 9-এর দাগের আমাদের কি অঙ্ক আছে, এই তো আসল জায়গা। তোমরা যারা গণিতে ফেল করার ভয় করো, তাদের জন্য সেরা জায়গা হচ্ছে উপপাদ্য। আর এই উপপাদ্য গতবারে মাধ্যমিক 2024-এ যে দুটো উপপাদ্য এসেছিল, একটা হচ্ছে উপপাদ্য 35 35, আর একটা হচ্ছে উপপাদ্য 41। তাহলে 35 আর 41 ক্রস দিয়ে দাও, ও দুটো আসার চান্স নেই। তাহলে আসবে কোনটা, তাই তো? প্রশ্ন হচ্ছে এবারে আসবে কোনটা। 5টা তোমাদের উপপাদ্য আমি বলে দেব, সেই 5টার মধ্যে মাধ্যমিকে একটি উপপাদ্য পাবেই পাবে, এবং সেই একটি উপপাদ্যের জন্য তোমার মোট নম্বর পাবে 5। তাহলে চলো 5 নম্বর পাওয়া যাক মাধ্যমিকে। 5 নম্বরের জন্য তোমরা 9-এর দাগ বই বের করো, পেজ নম্বরগুলো লিখে নাও। 9-এর দাগের 5 নম্বরের ব্যবস্থা আমি তোমাদের করে দিচ্ছি। চলো 9-এর দাগ, এই যে 9-এর দাগের বিষয় কি, উপপাদ্য। মাধ্যমিকের উপপাদ্যের জন্য মোট নম্বর 5। এখানে প্রথমে লেখো পেজ, তোমরা মিলিয়ে নাও অথবা লিখে নাও, পরে লেখো উপপাদ্য। উপপাদ্য পেজ নাম্বার কোনগুলো, পেজ নাম্বার 123। উপপাদ্যের নম্বর কোনটা, উপপাদ্য 34। চলে এসো পেজ 164, উপপাদ্য 38। পেজ
255, উপপাদ্য 48, পেজ 285, 285, উপপাদ্য 49, পেজ 286, উপপাদ্য 50। তোমরা বিশেষভাবে তৈরি করবে এই যে দুটো দেখছো না, উপপাদ্য 34 এবং 38, এর মধ্যে মাধ্যমিকে অবশ্যই একটা পাবে। ঠিক তেমনি 48, 49, 50 এই তিনটের মধ্যে মাধ্যমিকে একটা পাবে। যেটা খুশি করবে, যেটাই করো 5 নম্বর। উপপাদ্যের জন্য মানসিকভাবে রেডি হও, এই 5টার মধ্যে একটা কিন্তু এবারে মাধ্যমিক 2025-এ আসছেই, যদি কপাল ভালো থাকে তোমাদের। যাই হোক, এবারে চলে যাব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে 10-এর দাগ, এবং সেই 10-এর দাগে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রয়োগ। মাধ্যমিকের উপপাদ্যের যে প্রয়োগ, যার নম্বর 3, সেই 10-এর দাগে কি কি প্রয়োগ আমাদের করতে হবে আসছি সে বিষয়ে একবার দেখে নাও। 9-এরগুলো দেখেছো, উপপাদ্য 34, 38, 48, 49, 50। ক্লিয়ার? চলে গেলাম 9-এর দাগ, 10-এর দাগ। এবারে 10-এর দাগের যে প্রয়োগ আমাদের করতে হবে, 10-এর দাগে তাহলে কি আছে? উপপাদ্যের প্রয়োগ। ঠিক আছে, প্রয়োগের জন্য দেখো খুব ইন্টারেস্টিং কিছু প্রয়োগ আমি দিয়ে দেব, যেগুলো এবারে মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কটি প্রয়োগ না দেখে কিন্তু পরীক্ষা হলে তোমরা যাবেই না। দেখো, পেজ নাম্বার 126, 126 পাতায় চলে যাও, তোমার বইয়ের 126 পাতা খোলো, সেখানে দেখো কোষে দেখি 7.1 রয়েছে। কোষে দেখি 7.1, সেই 7.1-এর 10-এরটা, 10 অঙ্ক নাম্বার 10। ক্লিয়ার? তারপরে চলে এসো 252 পাতা, পেজ 252, সেখানে রয়েছে প্রয়োগ 18, প্রয়োগ 18। ওকে, নেক্সট 257 পেজে চলে এসো, সেখানে রয়েছে প্রয়োগ 24, প্রয়োগ 24। 288 পেজ, সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে, প্রয়োগ 9, প্রয়োগ 9, এবং অবশেষে 289 পাতায় একটি কোষে দেখি রয়েছে, কোষে দেখি 22, কোষে দেখি 22। সেই 22-এর অঙ্ক করতে হবে তোমাদের 12টা, 12। তাহলে এই হচ্ছে আমাদের মাধ্যমিকের প্রয়োগ। 1, 2, 3, 4, 5, 5টা উপপাদ্য দিয়েছিলাম, 5টা তার প্রয়োগ। এই প্রয়োগগুলো যদি তুমি দেখে যাও, আমি আশা করি মাধ্যমিক 2025-এর প্রশ্নপত্রে এই 5টা প্রয়োগের মধ্যে একটা তুমি পাবেই পাবে। ওকে, দেখে নাও। এবারে আমরা চলে যাব 11-র দাগ। 11-র দাগে কি রয়েছে? এই তো, এবারে রয়েছে সবচেয়ে তোমাদের যেটা পাস করার জন্য গুরুত্বপূর্ণ টনিক বলতে পারো, সেই সম্পাদ্য রয়েছে 11-র দাগে। চলো দেখা যাক কি কি সম্পাদ্য এবার আসছে। সম্পাদ্য করলেই কিন্তু 5, একটা উপপাদ্য পেলেই কমন 5। তাহলে 5, 5, 10 যদি এখান থেকে তোলা যায়, বাকি যারা ফেল করব বলে নিজেকে মনে করছো, অঙ্কে তুমি ফেল কিছুতেই করতে পারবে না। আমি প্রথম দিনই বলেছিলাম মাধ্যমিক গণিতে ফেল করা খুবই কঠিন কাজ। চলো দেখা যাক 11-র দাগে কি রয়েছে। আচ্ছা, 11-তে রয়েছে সম্পাদ্য। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দাগ দেবে, বুঝে নেবে। সম্পাদ্য, সম্পাদ্য বলার আগে তোমাদের বলে দিই, গতবারে আমাদের মাধ্যমিকে যে সম্পাদ্য এসেছিল, সেই সম্পাদ্য ছিল পরিবৃত্ত অঙ্কন আর তার সঙ্গে বৃত্তের বহিস্থবিন্দু থেকে স্পর্শক অঙ্কন। পরিবৃত্ত, স্পর্শক, সুতরাং পরিবৃত্ত আর স্পর্শক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যেটা পড়ে থাকছে সিম্পল সেখান থেকে আসবে। সেখান থেকে কি কি পড়ে রয়েছে দেখা যাক, কি কি পড়ে রয়েছে, এবং যেগুলো পড়ে রয়েছে তার মধ্যে আসবে কোনটা দেখো। প্রথমে চলে এসো পেজ 280, পেজ 280 পাতায় চলে এসো। সেখানকার সম্পাদ্যের বিষয় কি না, বিষয় হচ্ছে সম্পাদ্যের বিষয় হচ্ছে √21-এর
মান, √21 মান নির্ণয়, সেটা অবশ্যই জ্যামিতিক উপায়ে। ঠিক আছে, √21 মান নির্ণয় জ্যামিতিক উপায়ে 280 পাতাতে করা আছে, দেখবে ওই 7 আর 3 সেমিতে ভেঙে সেটা কিন্তু এবারে পরীক্ষায় আসতে পারে। নেক্সট হচ্ছে 281 পাতায়, এবং 281 পাতায় অঙ্কটা দেওয়া আছে, তার সঙ্গে 282 পাতায় আমি লিখে দিলাম, দুটো পেজই একসঙ্গে মেনশন করলাম। 281 পাতায় অঙ্কটা দেওয়া আছে, আর 282 পাতায় সেই সমাধানটা করা আছে, অর্থাৎ সম্পাদ্যটা 282 পাতায় করা আছে। এবং কী সেই অঙ্ক না, আমি অঙ্কটা বলে দিচ্ছি, তোমরা পেজটা খুলে একটু দেখে নিও। যে অঙ্কটা হচ্ছে তোমার 6 সেমি এবং 3 সেমি বাহু বিশিষ্ট, 6 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। অঙ্কটা রয়েছে 281 পাতায়, অঙ্কটা করে দেওয়া আছে 282 পাতায়। তাহলে এখানে আমি শুধু লিখলাম 6 সেমি ও 3 সেমি আয়ত ক্ষেত্রের সমান বর্গক্ষেত্র। ক্লিয়ার? আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র বোঝা গেল কোনটা? 281 পাতায় যাও, সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার চলে যাব 178, 178। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে অন্তর্বৃত্ত অঙ্কন, যার কোষে দেখি হচ্ছে, কোষে দেখি রয়েছে 11.2। 11.2 দুটি অন্তর্বৃত্ত তোমরা করে যাবে। সেখানে 1/4 আইভি অথবা 1/5 দুটো ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে সেখানে, এবং সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। এই ছিল তোমাদের সম্পাদ্যের সাজেশন। 3টে সম্পাদ্য তোমাদের করে যেতে হচ্ছে মাধ্যমিকে। 5 নম্বর পাওয়ার জন্য কি সেই 3টে সম্পাদ্য? একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয়, সেকেন্ড হচ্ছে 6 সেমি এবং 3 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন, আর থার্ড হচ্ছে তোমার ত্রিভুজ অঙ্কন করতে হবে, করে তার অন্তর্বৃত্ত অঙ্কন। তবে আমি ব্যক্তিগতভাবে তোমাদের বলবো, যদি অন্তর্বৃত্তের সঙ্গে √21 পাও অল্টারনেটে, অবশ্যই √21 মান নির্ণয় করবে, কারণ অন্তর্বৃত্ত পরীক্ষার খাতাতে একটুখানি ভুল হলেই কিন্তু অন্তর্বৃত্ত মেলানো খুবই কঠিন। অথবা তুমি এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটা অপশনাল হিসেবে হাতে রাখতে পারো। 3টের মধ্যে কিন্তু একটা পাচ্ছ এবারে মাধ্যমিক 2025-এ। ক্লিয়ার? চলো এবার চলে যাওয়া যাক 12 দাগে। সেখানে কি রয়েছে? 12 দাগে রয়েছে ত্রিগোণমিতি। ত্রিগোণমিতিতে দেখো অনেকগুলো চ্যাপ্টার আছে সেখানে, 1, 2, 3, 4 চারটে আছে জেনারেল চ্যাপ্টার, আর লাস্টে 5 নম্বর ত্রিগোণমিতির চ্যাপ্টার হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেটা আবার আলাদা 5 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে প্রথম যে 4টে চ্যাপ্টার রয়েছে সেখানে ত্রিগোণমিতিক কোণানুপাত আছে, অভেদাবলী আছে, মান নির্ণয়ের চ্যাপ্টার আছে, সেখানে পূরক কোণের অঙ্কগুলো আছে। তো সেখান থেকে আমাদের ত্রিগোণমিতিতে আমরা জানি আমাদের দুটো ত্রিকোণমিতি করতে হবে 3 নম্বরের, নম্বর থাকবে মোট 3 দুগুণে 6। চলো দেখা যাক আমাদের 12 দাগের কী কী অঙ্ক করতে হবে। 12 দাগের অঙ্কর জন্য তোমরা বের করো বইয়ের প্রথমেই পেজ নাম্বার 302, 12 দাগ ত্রিগোণমিতি। প্রথমে বলে নিই পেজ নম্বর, তারপরে বলবো অঙ্কের নম্বর। পেজ নম্বর কত বললাম? 302, 302। সেখানে কোন অঙ্ক রয়েছে না, কোষে দেখি 23.2, কোষে দেখি 23.2। এই 23.2-এর 5-এর আইভি রয়েছে, দাগ দাও 5-এর আইভি। আর রয়েছে 303 পাতায় 6-এর আইভি, 6-এর আইভি, অর্থাৎ কোষে দেখি 23.2-এরই 5-এর আইভি, 6-এর আইভি, একটা 302 পাতায়, একটা 303 পাতায়। ওকে, এবারে চলে আসি পেজ নাম্বার 311। 311 পাতা খোলো, সেখানে দেখো কোষে দেখি 23.3, কোষে দেখি 23.3
3, এই 23.3-এর যে অঙ্কটা 311 পাতার করতে হবে সেটা হচ্ছে 3-এর ভি। 3-এর ভি দাগ দাও, কোষে দেখি 23.3-এর 3-এর ভি। তারপরে ছিল এসে 312 পাতায়, 312 পাতার 7-এরটা। তারপর 312 পাতাতেই আবার আছে 8-এরটা। লাস্ট 316 পাতায় যেটা করতে হবে, কোষে দেখি 24, কোষে দেখি 24, আর এই কোষে দেখি 24-এর আমরা করব 7-এর অঙ্কটা। 7 মিলিয়ে নাও একবার। পেজ 302-এর কোষে দেখি 23.2, সেখানে 5-এর 4-এরটা। পেজ 303 কোষে দেখি ওই 23.2-এরই 6-এর 4-এরটা। 311 পাতার কোষে দেখি 23.3-এর 311 পাতার 23.3-এর 3-এর ভি। 312 পাতার 7-এরটা, 312 পাতারই 8-এরটা, 316 পাতার কোষে 0.24-এর 7-এরটা। ক্লিয়ার? এই ছিল আমাদের ত্রিকোণমিতি। অর্থাৎ এই মাত্র হাতে গোনা কয়েকটি ত্রিকোণমিতি যদি দেখে যাও তাহলে অবশ্যই ত্রিকোণমিতি মাধ্যমিক 2025-এ একটা তুমি পাবেই পাবে। চলো এবারে চলে যাওয়া যাক 13-র দাগে। 13-র দাগে যে কথা বলেছিলাম, 13-র দাগেও রয়েছে ত্রিকোণমিতি, এবং সেটা রয়েছে ত্রিকোণমিতির লাস্ট যে চ্যাপ্টার, যেটাকে আমরা বলি উচ্চতা এবং দূরত্ব চ্যাপ্টার। উচ্চতা এবং দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। সেই হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে যদি একটা অঙ্ক তুমি করে আসতে পারো তাহলে কিন্তু অঙ্ক কত থাকবে সেখানে? 5। চলো 5 নম্বর পাওয়ার ব্যবস্থা তোমাদের করে দিই। হাইট অ্যান্ড ডিস্ট্যান্স হচ্ছে আমাদের 13-র দাগে, তাই তো? তাহলে 13-র দাগের যে অঙ্ক, সেই অঙ্কগুলো তোমাদের অবশ্যই বাড়িতে দেখে যেতে হবে। প্রথমে আমি বলি 13-র দাগের অঙ্ক, ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্বের অঙ্ক। উচ্চতা ও দূরত্ব, সেখানে প্রথমে আমি বলবো পেজ বের করো, আর এখানে অঙ্কের নম্বর বা কোষে দেখি। চলো পেজ প্রথমেই বের করো। 326, 326 পাতায় যে অঙ্কটা করতে হবে 5-এরটা। নেক্সট 326, চলে এসো অঙ্ক নাম্বার 11। 327, অঙ্ক নাম্বার 15। আবার 327, অঙ্ক নাম্বার 17। আবার 327, অঙ্ক নাম্বার 19। লাস্ট হচ্ছে 323। 323 পাতায় একটা প্রয়োগ করা আছে, সেখানে প্রয়োগ 9। এই কটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স তুমি যদি দেখে যাও তাহলে মাধ্যমিকে কিন্তু একটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অবশ্যই তুমি দেখতে পাবে। বিশেষ করে আমি বলি এই প্রয়োগ 9, এটা কিন্তু এবার মারাত্মকভাবে ইম্পর্ট্যান্ট এবারের মাধ্যমিকের জন্য। প্রয়োগ 9 হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক। ক্লিয়ার? তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 6টা মাত্র হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যদি দেখে যাই সেখান থেকে নম্বর কিন্তু 5। সুতরাং বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ক্লাস। চলো চলে যাওয়া যাক আমাদের পরের দাগের অঙ্ক 14। সেখানে কি রয়েছে? 14-র দাগে রয়েছে কি? পরিমিতি। তো পরিমিতি আমাদের অনেকগুলোই ক্লাস 10-এর পরিমিতি চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে একদম বাছাই করে যেগুলো না দেখে পরীক্ষা হলে যাওয়া যাবে না, যেগুলো দেখতেই হবে, সেই সমস্ত অঙ্কগুলো নিয়েই আজকের সাজেশন ক্লাস। তো চলো আমরা চলে যাব সোজা 14-র দাগের পরিমিতি। কোন কোন পরিমিতি দেখে আমাকে পরীক্ষা হলে ঢুকতে হবে সেই সমস্ত অঙ্ক নিয়ে। চলো 14-র দাগের অঙ্ক পরিমিতি। 14-র দাগে আছে পরিমিতি। তো পরিমিতির তোমরা জানো পরিমিতির 4 নম্বরের 2টো কোশ্চেন করতে হবে, তাহলে নম্বর কত পাবে? 8। 8 নম্বরের জন্য কোন কোন অঙ্কগুলো দেখে যেতে হবে দেখো। পেজ অঙ্কের নম্বর, পেজ কত রয়েছে প্রথমেই বের করো। 265, 265 পেজ, 265 পাতা। অঙ্ক কোনটা করতে হবে? অঙ্ক হচ্ছে কোষে দেখি 19 আছে, সেখানে কোষে দেখি 19, আর এই কোষে দেখি 19-এর করতে হবে তোমাকে 12-র অঙ্কটা।
দাগ দাও বই খুলে মাধ্যমিক গণিতের পেজ নাম্বার 265, কোষে দেখি 19, 12 অঙ্কটা। নেক্সট হচ্ছে 227 পেজ 227, সেখানে রয়েছে কোষে দেখি 16, কোষে দেখি 16। আর এই কোষে দেখি 16 আমাদের করতে হবে কোনটা? 11 অঙ্ক। দাগ দাও 11 অঙ্ক। চলে এসো 262 পাতার 262 পাতায় রয়েছে একটা প্রয়োগ 4, খুব ইম্পর্টেন্ট কিন্তু এবার মাধ্যমিকের জন্য। 262 পাতার প্রয়োগ 4। এবারে সোজা চলে এসো 146 পাতায়। 146 পাতায় রয়েছে তোমাদের কোষে দেখি 8, কোষে দেখি 8 খুলেছ 146 পাতা, সেখানে রয়েছে দেখো কোষে দেখি 8-এর অঙ্ক নাম্বার 9, 11 এবং 15। 9, 11 এবং 15 রয়েছে 146 এবং 147, দুটো পেজ মিলিয়ে 3টে অঙ্ক। 9 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক আর 15 দাগের অঙ্ক। এই 3টে অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক পেতে পারো। তাহলে পরিমিতির জন্য আমরা 1, 2, 3, 4, 5, 6টা পরিমিতিও আমরা 6টা অঙ্ক একদম না দেখলেই নয়। সেই 6টা অঙ্ক আমি আগেই বলেছি, বইয়ে অগণিত অঙ্ক রয়েছে, বইয়ে অজস্র অঙ্ক রয়েছে, বইয়ে অসংখ্য রয়েছে। আমাদের খুব বেশ যথেষ্ট মোটা ভলিউম হচ্ছে আমাদের মাধ্যমিক গণিত বইয়ের সিলেবাস, কিন্তু তাকে ছোট করে মিনিমাইজ করে ওষুধের পুরিয়া বোঝো তো, সেই ওষুধের পুরিয়ার মতো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যাতে যারা একদম ভেঙে পড়েছ শুধুমাত্র গণিতের ভিত্তি থেকে, তাদেরকে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য অ্যাডমিট হাতে পাওয়ার ঠিক আগে শেষ বেলায় শেষ মুহূর্তের সাজেশান এই 6টা পরিমিতি তোমরা করে যাবে, অবশ্যই একটি পাবে। যাই হোক, আমরা চলে যাব কথা বলতে বলতেই আমাদের আজকের গণিতের 54 নম্বরের শেষ দাগ, অর্থাৎ 15 দাগে। 15 দাগে কি রয়েছে না, 15 দাগে রয়েছে আমাদের রাশিবিজ্ঞান। 15 দাগে রয়েছে রাশি বিজ্ঞান। আর এই রাশি বিজ্ঞান তোমরা জানো, এখান থেকে আমাদের মাধ্যমিকে মোট 4 নম্বরের 2টি বড় কোশ্চেন আসে, 3টি থাকে, 2টো করতে হবে। গতবার কিন্তু একটা সংখ্যাগুরু মান এসেছিল, একটা মধ্যমা এসেছিল, আর একটা তোমার এসেছিল গড় নির্ণয়, যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয়। এবারে মাধ্যমিকে ওজাইব একটা থাকবেই, এবং সেই সঙ্গে একটা মধ্যমা, একটা গড়, অথবা একটা মধ্যমা, একটা সংখ্যাগুরু, যে কোনো একটা থাকবে। তো চলো ওজাইবটাকে আমি ছাড়াই, ওজাইব বাদ দিয়ে, ওজাইব আমি করব না মনে রাখো। তো ওজাইবকে বাদ দিয়ে আমি বাকি রাশিবিজ্ঞানের যে সমস্ত অঙ্কগুলো দেখে যাব, সেগুলো তোমাদের সাজেশানের মতো করে তুলে ধরছি, একবার দেখে নাও। পেজ নম্বর চলো বের করো, 265 পেজ, সরি রাশিবিজ্ঞান হচ্ছে 15 দাগে, তাই তো? তাহলে পেজ চলে এসো 337 পেজ, 337। কি আছে 337 পেজে? প্রয়োগ 9, প্রয়োগ 9। 337 পেজ বের করো, প্রয়োগ 9 বের করো, দাগ মারো। 348 পেজ, 348 পেজে রয়েছে প্রয়োগ 24, প্রয়োগ 24। 350 পেজ, 350 পেজে রয়েছে 10-এর অঙ্কটা, 10। আর 363 পাতায় রয়েছে প্রয়োগ 35, প্রয়োগ 35। তো এই হচ্ছে আমাদের আর একটা অঙ্ক এড়িয়ে গেল, সেটা 350 পাতারই, এখানে 350, এই 350 পাতারই আর একটা অঙ্ক তোমরা বাড়তি এখানে নিয়ে নাও, সেটা হচ্ছে 15 অঙ্কটা, 15। তাহলে 1, 2, 3, 4, 5টা মাত্র রাশিবিজ্ঞান তোমাদের দিলাম। এখান থেকে তোমরা 4 × 2 অর্থাৎ 4 দুগুণে 8 নম্বরের ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। ভালো করে এই 5টা রাশিবিজ্ঞান তোমরা যদি দেখে যাও, আশা করি এই সেম অঙ্ক মাধ্যমিক 2025-এও তোমরা প্রশ্নপত্রে দেখতে পেলেও পেতে পারো। দেখো 100% কোনো কিছু সাজেশন হয় না। আমাদের অভিজ্ঞতা, আমাদের
মন যেটা বলে সেটা তোমাদের সামনে তুলে ধরি। আশা করি ভাগ্য তোমাদের এবার সহায় হবে। যারা প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতেই যে যারা একদম অসহায়, গণিতে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা নিজেকে আর অসহায় ভাববে না। যে অঙ্কগুলো আজকে আমি বলে দিলাম সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। সেই অঙ্কগুলোর মধ্যে থেকেই অন্ততপক্ষে পাস করার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, আজকে আবারও বলি আমি, তোমাদের যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের বিশেষ অনুরোধে আমার আজকের স্পেশাল ক্লাস। তোমাদের জন্য মাধ্যমিকের গণিতের যে সাজেশান আমি নিয়ে এলাম সেটা তোমরা তো সবাই দেখবেই। যারা সায়েন্স উইথ মিন্টু স্যারে আমার চ্যানেলে আজকে এই সাজেশান ক্লাসটি দেখলেন, তাদের বাড়িতে যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে যারা মাধ্যমিকের এবারের পরীক্ষার্থী, তাদেরকেও বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। আশা করি গণিত নিয়ে তাদের ভীতি যেটা রয়েছে আজকের পর থেকে সেটা থাকবে না, এবং অবশ্যই তোমরা সমস্ত সাজেশানগুলো করে গেলে মাধ্যমিকে আবারও বলি কেউ কিন্তু ফেল করবে না। ঠিক আছে, তাহলে আবারও তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবে, এভাবেই তোমরা আমার চ্যানেলকে মোটিভেট করে যাবে। ওকে, টাটা।